আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি কমন প্রশ্ন, একটি সাধারণ প্রশ্ন আমাদের জমি জমা বিষয়ক যারা না বুঝি। 1 শতক জমি আসলে কতটুকু লম্বা, কতটুকু চওড়া হয়? একটা সাধারণ প্রশ্ন। তো এই প্রশ্নটার আজকে পুরোপুরি বুঝিয়ে দেবো যারা আসলে এই বিষয়ে না বোঝেন, জমির বিষয়ে, যে আসলে কতটুকু লম্বা হলে, কতটুকু চওড়া হলে একটা জমি 1 শতক হবে। বা যদি কাঠার হিসাব চিন্তা করেন যে একটা জমি কতটুকু লম্বা হলে, কতটুকু প্রস্থ হলে এটা 1 কাঠা হবে। ঠিক আছে? বা আমার জমিটা এতটুকু লম্বা, এতটুকু প্রস্থ, এটা কত কাঠা, সেটা কীভাবে বুঝবেন আপনি? তো এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার শতক, কাঠা, বিঘা, একর যত ধরনের হিসাব আছে জমি জমার মাপার ক্ষেত্রে, বা এটা কতটুকু আছে এটা বোঝার ক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা হচ্ছে যে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দি মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং, তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমাদের একটা জমি আসলে মনে করেন যে এটা এতটুকু লম্বা, আরেকটা আছে এতটুকু লম্বা। ঠিক আছে? তাহলে কি আমি বলতে পারবো যে এটা থেকে এটা কম হবে? বলতে পারবো না। মানে শুধু লম্বা দেখে আমরা বলতে পারবো না যে এই জমি থেকে এই জমিটা কম আছে, কারণ এটা হয়তো আছে এতটুকু চিকন, আর এটা হয়তো আছে এতটুকু মোটা। ঠিক আছে? দেখেন, এটা লম্বাটা কম কিন্তু প্রস্থ বেশি হওয়াতে এই জমিটা থেকে এই জমিটা বড়। তার মানে আমরা কি শিখলাম? যে আসলে শুধু লম্বা দিয়ে অথবা শুধু প্রস্থ দিয়ে একটা জমি মাপটা বোঝা যায় না। মানে লম্বা এবং প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা হিসাব করেই আমাদের বের করতে হবে যে আসলে কতটুকু আছে। মানে শুধু লম্বা দিয়ে আমরা আসলে হিসাব করতে পারবো না। এটা একটা কমন সেন্স, সাধারণ বিষয়। কিন্তু তারপরও আমাদের অনেকে প্রশ্ন করতে হবে, ভাই আমার জমিটা এতটুকু লম্বা, এটা কত শতক? এই প্রশ্নটাই আসলে ভুল থাকে। লম্বার সাথে আমাদের প্রস্থটাও হিসাব করতে হবে। ঠিক আছে? তো এই যেসব বিষয়টা থেকে বলছেন যে আসলে একটা জিনিস এত লম্বা হইয়াও যতটুকু হবে একটা জমি, আর একটা জমি এর চেয়ে কম লম্বা হয়েও এর চেয়ে বেশি হয়ে যাবে। ঠিক আছে? এরকম হয়। তো আসলে এবার হিসাবটা করবেন কীভাবে? চলুন শুরু করা যাক। আমাদের মনে করেন যে এখানে আছে 40 ফিট, প্রস্থ আছে এটা 30 ফিট, আর এটার প্রস্থ আছে 50 ফিট, অথচ প্রস্থ আছে মনে করেন 10 ফিট। ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে কত? 50 এবং 10 গুণ করলে আসে 500। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 50 ফিট, প্রস্থ আছে 10 ফিট, তাহলে হয়ে যাবে 500 বর্গ ফিট। ফিট গুণ করলে হয়, ফিটের সাথে ফিট গুণ করলে হয় বর্গ ফিট। 500 বর্গ ফিট হলো। আমাদের এই জমিটা দেখেন 40 ফিট আছে দৈর্ঘ্য, প্রস্থ আছে 30 ফিট, এটা কত বর্গ ফিট আসে? 40 গুণ 30, এটা আসে 1200 বর্গ ফিট। ঠিক আছে? যেটা আসলো এটা হচ্ছে বর্গ ফুট। এটা হচ্ছে 500 বর্গ ফুট, এটা হচ্ছে 1200 বর্গ ফুট। তাহলে কোনটা কতটুকু? তো আমাদের শতক বের করার যে সূত্র, সেটা হচ্ছে, শতক বের করার সূত্র হচ্ছে এরিয়া, মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ হচ্ছে 435.6। ঠিক আছে? এটা হবে আমাদের সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো আমাদের জমিটা কত শতক। তাহলে আমাদের এই জমিটা কত শতক আছে? এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য উপরে দিতে হবে দৈর্ঘ্য 40 গুণ প্রস্থ 30, নিচে হচ্ছে 435.6। তাহলে এটা আমাদের আসবে 40 গুণ 30 হচ্ছে 1200, এটার এরিয়া হচ্ছে 1200 স্কোয়ার ফিট, ভাগ দিতে হবে 435.6 দিয়ে। তো 400 দুগুণে 800, 3 4 1200, তো এই 3 শতকের কাছাকাছি, 3 শতকের কম আসবে 2.75 এরকম কিছু একটা আসবে। ক্যালকুলেটিং করলে পেয়ে যাবেন। মানে 1200কে এটাতে ভাগ করলে যা আসে, তো এত শতক হয়ে যাবে। ঠিক আছে? তো শতকটা কীভাবে বের করবেন? আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে 435.6 দিয়ে ভাগ করতে হবে। তো এবার এটা যত লম্বাই হোক আর প্রস্থ যত ছোটোই হোক, অথবা প্রস্থ যত বড়ই হোক, লম্বা যত ছোটোই হোক, আপনি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবেন, গুণ করে 435.6 দিয়ে ভাগ করবেন। কারণ হচ্ছে 435.6 বর্গ ফুটে হচ্ছে 1 শতক। 1 শতক সমান সমান 435.6 বর্গ ফুট। এবার যদি আপনি কাঠার হিসাব করতে চান বা বিঘার হিসাব করতে চান, তাহলে এই মাপটা জেনে নেবেন শুধু। কাঠা হচ্ছে 720 বর্গ ফুটে হচ্ছে 1 কাঠা। ঠিক আছে? 720 বর্গ ফুট 1 কাঠা। তাহলে আপনাকে কী হিসাব করতে হবে? যদি কাঠা হিসাবে করতে চান, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ 720। আপনার জমিটা আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণগুলো হচ্ছে 1200, আপনি 720 দিয়ে ভাগ করবেন, তাহলে আসবে আপনার কাঠা। 720 দিয়ে ভাগ করলে 1200কে আসবে কত? 1200কে যদি আপনি 720 দিয়ে ভাগ করেন, তাহলে 700 দোকানে 1400, মানে
দুই কাঠাও নাই এখানে, 1.5 এরকম কাঠার মতো আছে। ঠিক আছে, তাহলে আপনি কাঠার হিসাবটা বুঝে গেছেন আশা করি। কাঠা হচ্ছে 720 স্কোয়ার ফিট, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে যখন 720 হবে তখন হবে এটা 1 কাঠা। ঠিক আছে, শতকের হিসাবে এই সূত্র, কাঠার জন্য এই সূত্র, তবে এখানে 720 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো বিঘার হিসাবে আপনি বিঘা, আমি আসলে সবগুলো লিখে দিচ্ছি এখানে। 1 শতকটা হচ্ছে বলে দিলাম 435.6 বর্গফুট। 1 কাঠা হবে আপনার 720 বর্গফুট অথবা 1.65 শতক। ঠিক আছে, ভিন্ন কালারটি লিখে দিই। তারপরে আপনার 1 বিঘা হচ্ছে 33 শতক। 33 শতক হচ্ছে 1 বিঘা, অথবা আপনার 20 কাঠাতে হচ্ছে 1 বিঘা। আবার 1 একর, একরের হিসাব আছে আমাদের যেই RS খতিয়ান আছে, খতিয়ানগুলোতে আপনি একরের হিসাব পাবেন। একর হচ্ছে 100 শতকে 1 একর। ঠিক আছে, 100 শতকে 1 একর। তারপর আপনার আছে আর কি হিসাব, হেক্টর হিসাব আছে। হেক্টর হচ্ছে আপনার 247 শতকে 1 হেক্টর। ঠিক আছে, এই হিসাবগুলো আছে। তারপরে আপনি আরেকটা পাবেন যে অধিকাংশ হিসাব, বা পয়েন্ট বলে বিভিন্ন জায়গায় পয়েন্ট, সেটা হচ্ছে আপনার 1 শতকের 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ শতক। 1 শতকের 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 অযুতাংশ। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার জমির মাপ কীভাবে বের করবেন, যে আসলে আপনার জমিটা, আপনার জায়গাটা কত শতক আছে বা কত কাঠা আছে, বিঘা আছে, যেই হিসাবে আপনি করেন, আপনার করতে হবে দৈর্ঘ্যটা এবং প্রস্থটা গুণ করে। আপনি যদি শতকে বের করতে চান 435.6 দিয়ে ভাগ করবেন, কাঠায় বের করতে চাইলে 720 দিয়ে ভাগ করবেন। এইভাবে কাঠা থেকে বিঘা, একর, হেক্টর নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।